যেমনি ভাবে আমরা নামাজের ওয়াজ আমরা করে থাকি, আমরা সেই নামাজের দলিল দিয়ে থাকি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আকিমুদ্দিন, দিনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করা। নামাজ যতটুকু না ফরজ, তার থেকে অনেক 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 হাজার কোটি অগণিত গুণে বেশি ফরজ হচ্ছে দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। একটু জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা দিনকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা আইনগুলো যেটা কোরআনের বিরুদ্ধে, প্রত্যেকটা নিয়মগুলো যেটা কোরআনের বিরুদ্ধে, যে কোরআনের বিরোধিতাগুলো, বিরুদ্ধ আইনগুলোকে কোরআনের পক্ষে নিয়ে আসার যে বিশাল আন্দোলন, কোরআনের বিরুদ্ধে সেই আইনগুলোকে কোরআনের পক্ষে নিয়ে আসার যে মিছিল, সেই মিছিল আমরা সকলে একত্রিত হয়ে আমরা যেন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর কাছে বলতে পারি, রব্বুল আলামিন, আমরা কোরআনে কিছুই করতে পারি নাই, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আদেশ তোমার আমরা মান্য করার সেই মিছিলে আমরা যোগদান করেছিলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে, যখনই দিনের পক্ষে আমাদেরকে ডাকা হবে, যখনই কোরআনের পক্ষে আমাদেরকে ডাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আমাদেরকে ডাকা হবে, আমরা আমাদের দুনিয়াবি কাজগুলো ফেলে আমরা কোরআনের পাখির মতো, আমরা চাতক পাখির মতো সেদিকে আমরা ছুটে যাব এবং সেই কথাগুলো লুফে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে যেন কোরআনের আলো আলোকিত করতে পারি, সেই আশাবাদ নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। حسنت جميع خصاله صلوا عليه وآله نحمده ونصلي على رسوله الكريم أما بعد। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন জুমার দিনের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সুন্দরতম একটি দিনে, বরকতপূর্ণ একটি দিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা তার ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শাহেনশা দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে জোরে সোরে বলিষ্ঠ কণ্ঠে কালেমাতুশ শুকুর করে নিচ্ছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সমস্ত দরুদ বর্ষিত হোক সে মহান মানবতার মুক্তির দিশারি আরবের মুরুদুলাল সরকার দু আলম সৈয়দুস সাকালাইন সাহিব কিবলাতাইন ইমামুল আইম্মা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার দিন, আমাদেরকে খেয়াল রাখতে হবে অন্য দিনের তুলনায় জুমার দিনকে দুনিয়াবি কাজের জন্য একটু কম সময় বরাদ্দ করে জুমার নামাজের জন্য সময়কে একটু বেশি দেওয়ার জন্য চেষ্টা করা। সেজন্য আমরা যেখানে আছি অত্যন্ত দ্রুততার সাথে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, যিনি আমাদেরকে মুসলমান হিসেবে পরিচিত হওয়ার মতো, যিনি আমাদেরকে সৌভাগ্য দান করেছেন। আমরা বলতে পারছি আনা মুসলিম, আমরা মুসলমান। আমরা বুক ফুলিয়ে বলতে পারছি যে আমাদের সংবিধান আল কোরআন, এটা আমাদের শক্তি, এটা আমাদের ঈমান, এটা হলো আমাদের সকলের চালিকা শক্তি, মহাগ্রন্থ আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সংবিধানকে অবলম্বন করে ঈমানের বলে বলিয়ান হয়ে আমরা যেন আমাদের জীবনের যেটুকু সময় বেঁচে থাকি, সেই সময়টুকু যেন কোরআনের ছাত্র হয়ে, কোরআনের পতাকা তলে, ইসলামের পতাকা তলে আমরা সকলে এক আর নেক হয়ে সমস্ত ভেদাভেদ গুলো ভুলে গিয়ে আমরা যেন এক পতাকা তলে, এক স্লোগানে আমরা যেন সকলে একত্রিত হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহের
সেই আয়াতের মিসদাক হয়ে যে তোমরা সকলে একত্রিত হয়ে যাও এবং আমার রশিকে তোমরা শক্তভাবে ধরে ফেলো, ওয়ালা তাফাররাকু, তোমরা কিন্তু পৃথক হয়ে যাও না। সেই জন্য আমরা সকলেই যে যেখানে আছি আজকের এই দিনে জুমার নামাজের পূর্বক্ষণে আমরা সকলে একত্রিত হয়ে কোরআন এবং কোরআনুল কারীমের দৃষ্টিকোণ থেকে কিছু আলোচনায় শরীক হব। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের সহি কথাগুলো, কোরআনের খাস কথাগুলো, যেই কথাগুলো আমাদের জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে যে বিষয়গুলো আমাদের অত্যন্ত অতীব জরুরি, সেই কথাগুলো যেন আল্লাহ তাআলা তার গোলামের মুখ দিয়ে বের করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসলিম কেরাম, যেমনি ভাবে আমরা নামাজের ওয়াজ আমরা করে থাকি, আমরা সেই নামাজের দলিল দিয়ে থাকি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। নামাজ যতটুকু না ফরজ, তার থেকে অনেক 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 হাজার কোটি অগণিত গুণে বেশি ফরজ হচ্ছে দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করা। একটু জোরে জোরে বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, আমরা দ্বীনকে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে সমাজের প্রত্যেকটা আইনগুলো যেটা কোরআনের বিরুদ্ধে, প্রত্যেকটা নিয়মগুলো যেটা কোরআনের বিরুদ্ধে, যে কোরআনের বিরোধিতাগুলো, বিরুদ্ধ আইনগুলোকে কোরআনের পক্ষে নিয়ে আসার যেই বিশাল আন্দোলন, কোরআনের বিরুদ্ধে সেই আইনগুলোকে কোরআনের পক্ষে নিয়ে আসার যে মিছিল, সেই মিছিলে আমরা সকলে একত্রিত হয়ে আমরা যেন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর কাছে বলতে পারি, রব্বুল আলামিন, আমরা কোরআনের কিছুই করতে পারি নাই, কিন্তু কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা আদেশ তোমার আমরা মান্য করার সেই মিছিলে আমরা যোগদান করেছিলাম। সম্মানিত মুসলিম কেরাম, সেই জন্য আমাদের সবসময় খেয়াল করতে হবে, যখনই দ্বীনের পক্ষে আমাদেরকে ডাকা হবে, যখনই কোরআনের পক্ষে আমাদেরকে ডাকা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে আমাদেরকে ডাকা হবে, আমরা আমাদের দুনিয়াবি কাজগুলো ফেলে আমরা কোরআনের পাখির মতো, আমরা চাতক পাখির মতো সেদিকে আমরা ছুটে যাব এবং সেই কথাগুলো লুফে নিয়ে আমাদের দৈনন্দিন জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে যেন কোরআনের আলো আলোকিত করতে পারি, সেই আশাবাদ নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করতে যাচ্ছি। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা অক্ষর, প্রত্যেকটা জের জবরকে অনার্থক কিন্তু আমাদের উপর নাজিল করেন নাই। শুধুমাত্র কোরআনুল কারীম আমি পড়ে পড়ে, তেলাওয়াত করে করে আমি সওয়াব অর্জন করব, এই জন্য কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের উপর দেন নাই। যদি বুঝে থাকেন তাহলে বলেন, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে এক মুহূর্তে কিন্তু কোরআন নাজিল হয় নাই। আমরা সকলেই জানি কোরআনুল কারীম প্রয়োজন মতো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটুকু প্রয়োজন, যখন তিনি থমকে গিয়েছেন কি করবেন সামনে, তখন সেই সমস্যার সমাধান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন, যে মহাগ্রন্থ আল কোরআন সকল সমস্যার সমাধান, তাই তো বলা হয় সকল সমস্যার সমাধান দিতে পারে, কথা বলেন, দিতে পারে আল কোরআন। সম্মানিত মুসলিম কেরাম, পৃথিবীতে যত সমস্যা আছে এমন কোন সমস্যা নাই যে সমস্যার সমাধান আল কোরআনে নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা কিভাবে দিন পরিচালনা করব, আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমরা কিভাবে সমাজ পরিচালনা করব, আমরা ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করার সমস্ত নিয়ম কানুনগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একদম পরিষ্কার করে সবার সামনে, একদম আমাদের সামনে খুললাম খোলা পরিষ্কার করে আমাদের সামনে বলে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, সেই জন্য অত্যন্ত গুরুত্বের সাথে চাতক পাখির মতো কোরআনুল কারীমের ছাত্র হিসেবে আমরা যদি পরিচয় দিতে পারি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের একজন নগণ্য বান্দা হিসেবে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন উঠতে পারি, এর থেকে বড় চাওয়া, এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না। সম্মানিত মুসলিমে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ও আমার বান্দারা, তোমাদের ব্যক্তিগত জীবন, তোমাদের যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে তোমরা আমার পথে এগিয়ে আসো। যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য নিয়ে তোমরা আমার পথে, আমার এই রাস্তায় তোমরা এগিয়ে আসো। তো যারা এখনো আমরা বিভিন্ন জায়গায় আছি, মসজিদে আসতে পারি নাই, সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে অতি সত্বর আমরা মসজিদে এসে এই মসজিদের এই সংক্ষিপ্ত আলোচনায় নামাজের পূর্বক্ষণে আমরা একত্রিত হয়ে আমরা কিছু নামাজের মাসলা মাসাইল এবং আমাদের দৈনন্দিন চলার পথের যে মাসলা মাসাইল গুলো দরকার হয় সেগুলো আমরা শিখব এবং আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো আমরা নিজেরা সন্তুষ্ট চিত্তে ভুলগুলো শুধরিয়ে আমরা যেন সোনার একজন মানুষ হিসেবে আমরা নিজেকে উপস্থাপন করতে পারি, সেই আশা নিয়ে আমরা যেন সব সময় আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমে কেরাম, সব সময় আমরা নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, যে আমাদের এলাকায় বিশেষ করে অধিকাংশ মানুষই নামাজ পড়ে। একটু বলেন আলহামদুলিল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা নামাজগুলো আদায় করি ঠিক আছে, কিন্তু নামাজ আদায় করার মধ্যেও আমাদের কিছু ভুল, কিছু ভ্রান্তি আমাদের না জানার কারণে হয়ে যায়। যে ভুল ভ্রান্তিগুলো যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেই ভুল ভ্রান্তিগুলো যদি আমরা নিজেদের ভিতরে আমরা মীমাংসা করে ফেলতে পারি, তাহলে আমাদের জীবনটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। অনেকে রিকোয়েস্ট করেছে, হুজুর আমরা তো নামাজ আদায় করি, তো আমাদের কিছু মাসলা মাসাইল সম্পর্কে আমরা যদি জুমার নামাজে কিছু কিছু করে আলোচনা করি, তাহলে আমাদের ভুলগুলো আমরা আমাদের ভিতরে ইনশাআল্লাহ শুধরিয়ে নিতে পারবো। সম্মানিত মুসলিম কেরাম, সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা সংক্ষিপ্তভাবে আজকে থেকে ইনশাআল্লাহ প্রতি জুমায় আমরা কিছু কিছু করে মাসলা মাসাইল, যেটা নামাজে সর্বপ্রথম যেটা আমরা দরকার হয়, সেই বিষয়গুলো থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। যে ভুলগুলো আমরা সচরাচর করে থাকি, সর্বপ্রথম আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে নামাজে আমরা যখন একাকী দাঁড়াই অথবা আমরা যখন জামাতে দাঁড়াই, তখন আমরা কিছু ভুল দেখতে পাই। যদিও আমাদের সকলের চোখে এটা ধরা পড়ে না, তো আমরা যদি সকলেতে অ্যালার্ট থাকি তাহলে আমাদের নামাজটা আরো সুন্দর হবে। যেমন আমরা জানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে নামাজ পড়তে দেখলেন, তো বললেন যে তুমি নামাজ আদায় করলে তুমি আবারও নামাজ আদায় করো, কারণ তুমি নামাজ আদায় করোনি। তিনি আবারও নামাজ আদায় করলেন। এভাবে তাকে কয়েকবার করে 3 বার করে নামাজ আদায় করতে বলা হলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকে ভালো আর নামাজ আদায় করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, দেখো আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে দেখে অনুসরণ করে তোমরা আমাকে সেইভাবে তোমরা নামাজ আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজগুলো কবুল করে নেবেন। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিমে কেরাম, আমরা নামাজে যখন দাঁড়াই কাতারটা সোজা করার কথা বলা হয়। আমরা অনেকে বিরক্ত মনে করি, তার কাতার সোজা না করলে কি হবে, দাঁড়াইলেই তো হয়। আসলে কাতার সোজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। কাতার সোজা করাটা হলো ওয়াজিব। যেমন আমরা মসজিদে এসে যখন কাতারটা সোজা করি, তখন আমরা কি করি, দেখা যায় যে আমরা কালো দাগ আছে, কালো দাগ দেওয়া হয়েছে সুবিধার্থে। এটা কোরআন এবং হাদিসের কোনো দলিল নাই, আমাদের সুবিধার জন্য। তো এই কালো দাগে আমরা দাঁড়াই, কেউ কালো দাগের সামনে, কেউ কালো দাগের ভিতরে, অথবা কেউ কালো দাগের আবার শেষ বর্ডারে। তো আমরা সকলে মিলে যদি এক সিদ্ধান্তে আসি যে আমরা কালো দাগের সামনে দাঁড়াবো, আমরা গুড়ালিটা, কারো পাও ছোট কারো পাও লম্বা, ওদিকে না দিয়ে পায়ের যে গুড়ালি আছে ওই গুড়ালি যদি আমরা কালো দাগের সামনে নিয়ে আসি সকলেই, তাহলে কাতার কিন্তু সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এভাবে আমরা যখন একাকী দাঁড়াই আমরা খেয়াল করি না যে আমাদের পা দুটো সোজা আছে কিনা। যারা মাইকের মাধ্যমে আমার মা বোনরা শুনতে পাচ্ছেন, তারাও খেয়াল করবেন, ছেলে এবং মেয়েদের মধ্যে কিছু পার্থক্য থাকলেও অনেকটাই মিল আছে। সম্মানিত মুসলিম কেরাম, তো আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর পর প্রথমেই খেয়াল করতে হবে যে আমার পা গুলো ঠিক আছে কিনা।
সম্পূর্ণ আমি কেবলামুখী আছে কিনা, আমার পা গুলো সম্পূর্ণ সোজা আছে কিনা, এইটা খেয়াল করার পর আমরা দুহাত উত্তোলন করে আমরা কি করব, নিয়ত আদায় করব বা আমরা নিয়ত করব। নিয়ত করার ক্ষেত্রে আপনি একটু খেয়াল করেন, সবাই তো আমার দিকে তাকান। আজকে ওয়াজটা ওই নিচের দিকে তাকায় ওয়াজ না, আসলে আমাদের শিখার ওয়াজ। অনেক সময় আমরাও ভুল করি, আমারও ভুল হয়। আমরা মনে করি হঠাৎ করে এসে আমরা দাঁড়ায় গেলাম, এই যেভাবে দাঁড়ায় গেলাম, এভাবে অনেক দাঁড়ায় না, এই যে এরকম করে এসে আমরা দাঁড়ায় যাই, এই যে আমরা অনেক সময় দাঁড়াই। কিন্তু আসলে নিয়ম হলো হাতটা অন্তত কানের লতি বরাবর, ঠিক আছে, অন্তত কাঁধ বরাবর হতেই হবে। এটা আমরা খেয়াল করবো যে আমরা যেন কেবলার দিকে হাতটাকে টান করে, মানে হাতের আঙ্গুলগুলো অন্তত কেবলার দিকে হালকা বাঁকা করে আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধবো। এই তাকবীরে তাহরিমা বলা হয় এই তাকবীরটা আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি? আসলে আমরা যে নামাজটা আদায় করে অর্থ যদি আমরা না জানি, তাহলে নামাজের মধ্যে প্রাণ আসবে না। প্রাণবন্ত একটা নামাজ আদায় করার জন্য আমাদেরকে অবশ্যই এই যে বিশেষ বিশেষ এই অর্থগুলো আমাদের জানতে হবে। আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি তো নাকি যে আল্লাহু আকবার অর্থ কি? আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ সবার থেকে বড়। সবাই বলেন কি অর্থ? আল্লাহ সবার থেকে বড়। তো আমি বললাম আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার থেকে বড়, আমার সাংসারিক কাজ থেকে, দুনিয়ার সমস্ত কিছু থেকে তুমি বড়। সুতরাং যত চিন্তা আছে আল্লাহর উপরে ঢেলে দিয়ে, আল্লাহ হলো সবার মালিক, আমরা ওইদিকে খেয়াল করবো যে আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, তুমি তো সবার মালিক। তো আল্লাহু আকবার বলে আমরা তাকবীর তাহরিমা বেঁধে সব চিন্তাকে আল্লাহর কাছে দিয়ে আল্লাহু আকবার বলে নামাজ বাঁধলাম, নামাজের নিয়ত করলাম। আমরা অনেকে নামাজ আদায় করি না যে হুজুর নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল ফজর সুন্নাতে রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। হুজুর আমরা এটা তো জানি না, কিভাবে নামাজটা আদায় করব? আসলে এটাও ভুল ধারণা। এটা আমরা না জানলে নামাজ হবে না এরকম কোনো কথা নাই, না বললেও সমস্যা নাই। আমি বলবো আল্লাহ আমি তোমার আল্লাহর হস্তে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের নিয়ত করলাম কিবলামুখী হয়ে, আল্লাহু আকবার। ইমামের সামনে হলে এই ইমামের পিছনে আল্লাহু আকবার। এই কথা কি আমরা বলতে পারবো না? বলেন, সকলে বলেন পারবো কিনা? এটা তো আমরা সকলে পারবো, শুধু নিয়তের কারণে আমরা নামাজ বাদ দেব না। তো আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধার পর সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো সানা পড়া, ঠিক না? তো সানার মধ্যে আমরা কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আরে আমরা জানতাম যে কি বলতেছি, তাহলে মন কোন দিক যাইতো না। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ। ডাকলাম কাকে বলেন? আল্লাহকে ডাক দিয়ে আমরা বলতেছি, আমরা অ্যাটেনশন করছি আল্লাহ তুমি আমার দিকে তাকাও। হে আল্লাহ সুবহানাক, হে আল্লাহ আপনার পবিত্রতা ঘোষণা করছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বলছো বিহামদিকা, আল্লাহ শোনেন আমি আপনার প্রশংসা করছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ আপনার নাম বড় বড় বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ আপনার মর্যাদা অনেক উপরে। ওয়া লা ইলাহা গায়রুকা, আল্লাহ শোনেন আপনি ছাড়া আর কোনো মাবুদ নাই। একটু জোরে বলেন সুবহান। আচ্ছা বলেন, আপনাদেরকে জিজ্ঞাসা করি, একজন মানুষকে আপনি ডাক দিলেন হুজুর, এই কথা বলে আপনি আর কোনো কথা বলতেছেন না, এটা কি কোনো ভদ্রতা? বলেন ভদ্রতা? আপনার ভদ্রতা হলো আমাকে ডাক দিলেন, আপনি আমার দিকে তাকাবেন, কথা বলবেন, এটাই তো ভদ্রতা নাকি? তো আমরা প্রথমে আল্লাহকে ডাক দিলাম, আল্লাহ সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহকে ডাক দিচ্ছেন। তো আমাদের অন্তরটা বাড়ির চিন্তার মধ্যে আছে, অথবা গাড়ির চিন্তার মধ্যে, দোকানের চিন্তায়, আমরা আল্লাহকে ডাক দেব, আল্লাহ তুমি পবিত্র। তাহলে আল্লাহর দিকে মনোনিবেশ করা, তার দিকে অন্তর দেওয়ার দরকার আছে না নাই? সবাই কথা বলেন আছে না নাই? আছে। তো আমরা একটা লাইভ নামাজ আদায় করব, এটা প্রাণবন্ত নামাজ আদায় করব, যে নামাজে আমরা সরাসরি কানেক্টেড হচ্ছি তার সাথে, যিনি সমস্ত পৃথিবীর মালিক, যিনি দোকানের মালিক, যিনি পরিবারের মালিক, যিনি গরুর মালিক, যিনি জমির মালিক, সবার মালিক, সেই মালিকের সাথে আমি কানেক্টেড হচ্ছি। তো আমার মনোনিবেশ সেদিক করার দরকার আছে না নাই? সবাই কথা বলেন আছে না নাই? তো আমরা যখন নামাজ আদায় করব, এই নামাজগুলোর দিকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা খেয়াল করব, যাতে করে আমরা আল্লাহর দিকে আমাদের মনোনিবেশ হয়। তো তারপরে কি কাজ? আমি বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আল্লাহ
আমি যে নামাজে প্রবেশ করছি শয়তানের ধোঁকা হতে তুমি আমাকে বাঁচাও। বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে অনেক মানে অর্থ বললে তো সময় চলে যাবে, তো আমি আরেকদিন অর্থের দিকে যাব। আমরা যে ভুলগুলো করি, নিয়ত করার কথা তো বললাম, নিয়ত করাটা মুখে বলা সুন্নাত, কিন্তু আপনি মনে মনে নিয়তটা করা না, নিয়তটা বলা না, নিয়তটা করাই হলো ফরজ। জায়নামাজের দোয়ার পিছনে আমরা পড়ে থাকি, যে জায়নামাজের দোয়াটা আমরা জানি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় সানা যে জায়গায় আমরা পড়ি ওই জায়গায় পড়তেন। আচ্ছা, তারপরে পার দিকে আমরা খেয়াল করব, এবং দৃষ্টি আমরা যখন মানে দাঁড়িয়ে থাকবো তখন আমাদের চোখ কোথায় থাকবে? আমরা অনেক সময় দাঁড়িয়ে কি করি? ঘড়ি দেখি, অন্য মানুষের দিকে তাকিয়ে থাকি। আপনারা বলেন তো কোন দিকে চোখ থাকবে, কেউ জানেন কিনা? সবাই তো বলেন আওয়াজ দিয়ে। এটা আমরা শিখবো, আমি শিখবো, আপনি শিখবেন। আমাদের নামাজটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। কিয়ামতের দিন আমরা সকলে ওই সার্টিফিকেটকে কেন্দ্র করে সকলে জান্নাতুল ফেরদাউসে আমরা প্রবেশ করবো। এখানে লজ্জার কিছু নাই। কথা বলেন, লজ্জা আছে? এমনকি আমরা এখান থেকে মা বোনদের মাসলা মাসাইল গুলো শিখবো, কারণ ওরা জানে না যে আমরা মাসে তাদের যে পিরিয়ডটা হয়, কোন দিনে তারা পবিত্র হবে, কিভাবে তারা নামাজটা আদায় করবে, তারা কিন্তু জানে না। না জানার কারণে ফরজ গোসল হয় না, না জানার কারণে নিয়তটা ঠিক হয় না। আমরা কি শিখতে রাজি আছি? সবাই সবাই তো আওয়াজ দিয়ে বলেন, শিখতে রাজি আছি কিনা? হ্যাঁ, তো আমরা সকলে শিখবো ইনশাআল্লাহ। তো আজকের এই দিনে শেষ করা যাবে না, তো আমরা ধারাবাহিকভাবে যে ভুলগুলো আমাদের পুরা নামাজে আমরা করে থাকি, সেই ভুলগুলো আমরা ইনশাআল্লাহ সেগুলো আমরা করব। আরেকটা বিষয় বলে আমি শেষ করব। আমাদের মাওলানা সাহেব, মাওলানা আমিনুল ইসলাম সাহেব আপনাদের সামনে কিছু কথা বলবেন, আমাকে আগেই বলেছেন, সেই জন্য আমি আগেই শেষ করব ইনশাআল্লাহ। এখনো সময় আছে ইনশাআল্লাহ। তো কেরাতের সময় আমরা যখন ইমাম সাহেব কেরাত পড়ে বা আমরা পড়ি, আমরা অনেক সময় ভাবে ঢুলতে থাকি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এমন ঢুলতে থাকি না? এটা করা যাবে না, স্ট্রিক্ট দাঁড়িয়ে থাকতে হবে। অনেক ভুল আমাদের আছে, যেগুলো আমার চোখে ধরা পড়েছে সেগুলো কিন্তু আমি মানে নোট করেছি। আর একটা বিষয় হলো, সবচেয়ে বড় বিষয়, ইমামের আগে অনেকে আমরা কাজ করি। ইমাম এখনো সালাম ফিরাই নাই, আমরা একবারে সালাম ফিরায় বসে আছি। ইমাম সেজদায় যায় নাই, আমরা অনেকে সেজদায় গেছি। আছে না নাই? এরকম হয় কিনা বলেন? এমন কোন কাজ আপনি করতে পারবেন না ইমাম এখনো করে নাই, নামাজ হবে না। অত্যন্ত গুরুত্ব দেবেন। ইমামের আগে আপনি বলছেন ইত্তাদাইতু বিহাযাল ইমাম, ইমামের আগে কোনো কাজ করা যাবে না। মানে সবচেয়ে বেশি ভুল হয় সালামের সময়। আসসালামু আলাইকুম আমি বলার সাথে সাথে আমরা সালাম ফিরায় ফেলি, এরকম আছে না নাই? তা আমি একটু বলে শেষ করবো। আসসালামু আলাইকুম, এটুকু সময় ঘাড় সোজাই থাকবে। ও রহমাতুল্লাহ যখন বলবো তখন ঘাড় ঘুরবে। আবার এখানে আবার ঘাড় সোজা হবে, আবার আসসালামু আলাইকুম বলা পর্যন্ত ঘাড় সোজাই থাকবে। ও রহমাতুল্লাহ যখন বলবো তখন ঘাড়টা বাঁকা হবে। একদিনে হবে না, আমরা একটু ট্রাই করব, আমরা চেষ্টা করব। চেষ্টা করতে করতে মনে রাখতে হবে, ইমামের আগে গেছেন তো মরছেন, ইমামের আগে গেছেন তবে নামাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো পালন করার তৌফিক দান করেন। মানে নামাজের মধ্যে, নামাজের বাইরে তো ইমামের যত ইচ্ছা তার উপর আমরা চড়াও হই, এর ইমাম কি জানে, কিন্তু অন্তত নামাজের ভিতরে আমরা ইমামের আগে যাব, বলেন ইমামের আগে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমামের অনুসরণ করে নামাজ আদায় করার তৌফিক দান করে, এবং সমাজের ইমাম যারা হবে তাদেরকেও যেন আল্লাহ তাআলা অনুসরণ করে তাদের কথাগুলো মেনে আমাদেরকে চলার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।